বন্ধুরা, সামনে নির্বাচন চলে এসেছে। আমার ভিডিওর দর্শক অনেকে বাংলাদেশ থেকে দেখে, তাই আমি বাংলাদেশের দর্শকদেরকে বলতে চাই 11-12 তারিখে আপনাদের ওখানে নির্বাচন। তাই আজ আমি কিছু কথা বলবো। আমি কোনো দলের পক্ষে কথা বলতে আসিনি। আমি এসেছি একজন মানুষ হিসেবে, আমি এসেছি একজন ভাই হিসেবে। আমি বাংলাদেশের নাগরিক নই, আমি একজন ইন্ডিয়ান। কিন্তু কষ্ট, দুঃখ, আশা, স্বপ্ন এগুলো কোনো দেশের সীমান্ত মানে না। আমি চাই বাংলাদেশের প্রতিটি ঘরে শান্তি থাকুক, প্রতিটি মা নিরাপদে বোধ করুক, প্রতিটি বাবা গর্ব করতে পারুক তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে। বন্ধুরা, ভোট শুধু একটা কাগজ না, ভোট শুধু একটা সিল মারা না। ভোট হলো শক্তি, ভোট হলো অধিকার, ভোট হলো দায়িত্ব। একটা ছোট সিল আপনার 5 বছরের ভবিষ্যৎ ঠিক করে দেয়। আজ আপনি যাকে ভোট দিবেন, আগামী 5 বছর সে আপনার হয়ে সিদ্ধান্ত নেবে। আপনার বাড়ির পাশে থাকা রাস্তাটি বানাবে না বানাবে না, আপনার গ্রামে থাকা হসপিটালটি উন্নত করবে কে করবে না, আপনার পাশে থাকা স্কুলটি নজরদারি করবে কে করবে না, সব দায়িত্ব নেবে আপনার হয়ে। তাই ভোট মানে শুধু কেন্দ্রে যাওয়া নয়, ভোট দেওয়া মানে ভেবে সিদ্ধান্ত নেওয়া। বন্ধুরা, আজকাল আমরা অনেক সময় আবেগে বেসে যাই। কারো স্লোগান ভাল লাগলো, কারো পোস্টার সুন্দর লাগলো, কারো ফেসবুক ভিডিও ভাইরাল হলো, কিন্তু প্রশ্ন হলো, সে মানুষটা কি সৎ? সে মানুষটা কি চরিত্রবান? সে মানুষটা কি গরিবের কষ্ট বুঝে? কারণ নেতা হওয়া মানে শুধু ক্ষমতা না, নেতা হওয়া মানে সেবা। একজন ভালো নেতা সে যে মানুষের সামনে মাথা উঁচু করে হাঁটে না, বরং মানুষের সামনে মাথা নত করে। বন্ধুরা, আজ অনেক জায়গায় ভোটকে পণ্য বানানো হয়েছে। কেউ 500 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়, কেউ চাল, কেউ কাপড় দেয়। একটু ভাবুন, আজ আপনি 1000 টাকার জন্য ভোট দিলেন, কাল আপনার সন্তান স্কুলে ভর্তি হতে পারল না, হাসপাতালে গিয়ে ওষুধ পেল না, চাকরি পেল না, তখন ওই 1000 টাকা কি আপনার কষ্ট কমাবে? বন্ধুরা, ইসলাম আমাদেরকে শেখায় আমাদের প্রতিটি কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে। সূরা নিসা আয়াত নম্বর 58। ভোট একটি আমানত। এই আমানত এমন মানুষের হাতে দিন যে আল্লাহকে ভয় করে, যে মানুষের হক নষ্ট করে না, যে দুর্নীতি করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে দেওয়া হয়, তখন কিয়ামতের অপেক্ষা করো। ভাবুন, আমরা যদি অযোগ্য লোককে ক্ষমতায় বসাই, তাহলে আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব। ভালো নেতা হঠাৎ করে তৈরি হয় না, ভালো নেতা গড়ে ওঠে চরিত্র দিয়ে, সততা দিয়ে, ত্যাগ দিয়ে। তাই ভোট দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটা কি আগে মানুষের পাশে দাঁড়িয়েছে? এই মানুষটা কি বিপদে সাহায্য করেছে? এই মানুষটা কি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সে আপনার ভোটের যোগ্য। বন্ধুরা, আমি জানি বাংলাদেশের অনেক মানুষ আজ কষ্টে আছে, চাকরি নেই, পণ্যের দাম বেড়েছে, জীবন চালানো কঠিন হয়ে গিয়েছে। কিন্তু মনে রাখবেন, পরিবর্তন উপর থেকে আসে না, পরিবর্তন নিচ থেকে শুরু হয়। আর নিচ মানে আপনি আর আপনার ভোট। আপনি যদি আজ সঠিক মানুষকে বেছে নেন, আগামীকাল আপনার সন্তান ভালো জীবন পাবে। বন্ধুরা, আমি বাইরের মানুষ, কিন্তু আমার হৃদয়ে বাংলাদেশের জন্য দোয়া আছে। আমি চাই বাংলাদেশ হোক এমন একটি দেশ যেখানে গরিব সম্মান পায়, যেখানে ধনী জুলুম করতে পারে না, যেখানে ন্যায় বিচার বিক্রি হয় না। এই স্বপ্ন বাস্তব হবে যদি আপনি সচেতন হন। শেষে শুধু একটাই কথাই বলবো, ভোট দিন, কিন্তু ভেবে ভোট দিন। ভালো মানুষকে ভোট দিন, সৎ মানুষকে ভোট দিন, যোগ্য মানুষকে ভোট দিন। আল্লাহ আপনাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তৌফিক দান করুক। আল্লাহ আপনাদের দেশকে হেফাজতে রাখুক। এই কথাগুলো শুধু শোনার জন্য না, এই কথাগুলো অনুভব করার জন্য। আমরা সবাই ভুল করি, আমরা সবাই পথ হারাই, কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। শেষে আপনাদের জন্য একটি ইসলামিক গান, একটি নাশিদ, যেটা আপনাদেরকে মনে করিয়ে দিবে এই দুনিয়ায় আল্লাহই আমাদের একমাত্র ভরসা, আল্লাহই আমাদের পথ প্রদর্শক, আল্লাহই আমাদের শক্তি। চলুন এই গানের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন, আমাদের সঠিক সিদ্ধান্ত দেখান এবং আমাদের সবার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ দান করে। তো চলুন তাহলে গানটি শুরু করি। কইল না নৈরাশা
ভক্তের মনের বাবা বাসনা নিদানে ফেলিয়া যাইও না। ও দয়াল গো নিদানে ফেলিয়া যাইও না। দয়াল তুমি ভরসা কইরো না নৈরাশা, দয়াল তুমি ভরসা কইরো না নৈরাশা, ভক্তের মনের বাবা বাসনা নিদানে ফেলিয়া যাইও না। দয়াল গো নিদানে ফেলিয়া যাইও না। মুর্শিদ হেলাল বাবা সরাইলে বসিয়া প্রেম খেলা খেলাইছো বাবা রুহানিতে আসিয়া। দয়াল মুর্শিদ হেলাল বাবা সরাইলে বসিয়া প্রেমের খেলা খেলছো বাবা রুহানিতে আসিয়া। পাইতে দয়ালের দেখা থাকি বন্ধ চাহিয়া, পাইতে দয়ালের দেখা ভক্তের বাসরে বাবা আইলা না, নিদান ফেলে বাবা যাইও না। দয়াল গো নিদান ফেলিয়া যাইও না। চরণে জীবন যৌবন দিলাম আমি সপিয়া, সে তুই আমার দয়াল মুর্শিদ হেলাল উদ্দিন আউলিয়া। চরণে জীবন যৌবন দিলাম আমি সপিয়া, সে তুই আমার দয়াল মুর্শিদ হেলাল উদ্দিন আউলিয়া। দয়াল তোমার ছাড়া আমি আর কিছু চাই না, দয়াল তোমাকে ছাড়া আমি আর কিছু চাই না। ভক্তের মনে হইছে উতালা নিদান ফেলিয়া যাইও না। দয়াল গো নিদান ছাড়িয়া যাইও না।